গতকালকে আমরা যখন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে শ্রমিকদের যে উড়িষ্যা ভবন ঘেরাও অভিযানকে কর্মসূচি সফল করার জন্য, আমরা দেখলাম যে বাংলার সিএমের যে সমস্ত মুর্শিদাবাদের থানার পুলিশ, আইসি, ওসি, এরা প্রত্যেকেই আমাদেরকে ফোন করে হুমকি দিয়েছে এবং আমাদেরকে বলেছে তোমরা কলকাতা যেও না, তোমাদেরকে আন্দোলন করতে হবে। রাখো এখান থেকে পরিষ্কার যে বাংলার সিএম এবং প্রশাসন এরা সকলেই বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে আজকে তারা কাজ শুরু করেছে। সত্যি আমি একজন ভারতীয় হিসেবে এটা লজ্জা যে আজকে আমরা বাংলাভাষী বলে আজকে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার যেভাবে বাংলাভাষীদের ওপরে যে অত্যাচার শুরু করেছে, এটা একজন ভারতের নাগরিক হিসেবে এটা একটা লজ্জাজনক। এটা একমাত্র যে আরএসএস 2025 সালে যে তার সংগঠন জন্ম লাভ করেছিল এবার 1925 সালে যে তাদের 100 বছর টার্গেট যে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী রাজ্য তৈরি করব, অর্থাৎ যে ফ্যাসিবাদী শক্তি যে কায়েম তৈরি করব, সেটাকে আজকে বাস্তবায়ন করার জন্য এই পরিকল্পনা বিজেপি সরকার শুরু করেছে। তারা বারবার বলেছে আমরা হিন্দুদের রক্ষক এবং ভক্ষক, তারপরও আমরা দেখেছি মতুয়া সম্প্রদায় হোক, হিন্দু সম্প্রদায় হোক, কাউকে তারা ছাড়ছে না। এটা বিজেপি সরকার, এটা মিথ্যা কথা। এরা মুসলিম, দলিত, আদিবাসী এদের সকলেরই এরা শত্রু। এরা আমরা পূর্বে ইতিহাস দেখেছি যে ব্রাহ্মণ্যবাদীরা যে ছোট জাতির উপরে যে অত্যাচার করেছে, সেই আইন আবার আগামীতে তারা লাগু করতে চাইছে। এই বিজেপি সরকার শুধুমাত্র ভোটের জন্য এই কথাগুলি বলে, কিন্তু তারা মুসলিম, দলিত, আদিবাসী সকলের উপরে তারা অত্যাচার শুরু করেছে। যে সমস্ত পর্যায় শ্রমিকরা বাইরে কাজ যাচ্ছে, আমরা জানি যে আমাদের বাংলাতে আজকে সেই রকম রাজ্য সরকার বাংলার শ্রমিকদেরকে কর্ম এবং কর্মসংস্থানতে ব্যর্থ। আর এই ব্যর্থর কারণে বাংলার শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে যে কাজে যাচ্ছে, আর বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে তাদের উপরে যে অত্যাচার চলছে, আজ পর্যন্ত আমরা বাংলার সিএমকে এই ব্যাপারে কোনো একটি শব্দ উচ্চারণ করতে দেখতে পেলাম না। শুধু তাই নয়, যে উড়িষ্যা সরকারের সাথেও বাংলার সিএম কোনো একটা শব্দ উচ্চারণ করেনি। কয়েকদিন আগে দেখলাম গতকালকে যে বাংলাতে যে বাংলার মুখ্যমন্ত্রী যে শ্রমিকদের দিনে একটা নাটক তৈরি করেছিল যে শ্রমিকদের আমরা পাশে আছি, কিন্তু আমরা মনে করি যে বাংলার সিএম 2026-এ যে ইলেকশন আছে, এই ইলেকশনকে হাতিয়ার করে যে বাংলার শ্রমিকদের আমরা পাশে আছি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 2026-এ নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এই সমস্ত নাটকগুলি করতে শুরু করেছে। শুধু তাই নয়, গতকালকে আমরা যখন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে শ্রমিকদের যে উড়িষ্যা ভবন ঘেরাও অভিযানকে কর্মসূচি সফল করার জন্য, আমরা দেখলাম যে বাংলার সিএমের যে সমস্ত মুর্শিদাবাদের থানার পুলিশ, আইসি, ওসি, এরা প্রত্যেকেই আমাদেরকে ফোন করে হুমকি দিয়েছে এবং আমাদেরকে বলেছে তোমরা কলকাতা যেও না, তোমাদেরকে আন্দোলন করতে হবে। রাখো এখান থেকে পরিষ্কার যে বাংলার সিএম এবং প্রশাসন এরা সকলেই বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে আজকে তারা কাজ শুরু করেছে।